সমস্যা আছে নাকি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বড় প্রতাপশালী, সকল সৃষ্টির যিনি সৃষ্টি করেছেন, সমস্ত কিছু যিনি মালিক, যিনি আমাদেরকে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। গত শুক্রবার থেকে এই জুম্মা পর্যন্ত আমাদেরকে সকলকে সুস্থ রেখেছেন, সেই জন্য আমরা সকলে তার প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক খতামিন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের খুতবার আলোচ্য বিষয়, পরকালে প্রত্যেক মানুষকে যেসব সওয়াল জবাবের সম্মুখীন হতে হবে, অর্থাৎ আমরা সকলেই মৃত্যুবরণ করব। কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটি আমরা সকলেই জানি এবং এও জানি আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে এবং আমাদের মৃত্যুর পরে যে জীবন আছে তাকে বলা হয় পরকাল। আমাদেরকে মৃত্যুর পরে পরকালে উপস্থিত হতে হবে এবং সেখানে আমরা কি কি প্রশ্নের সম্মুখীন হব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি প্রশ্ন করবেন, আমাদেরকে কি কি প্রশ্নের জবাব দিতে হবে, সেই সম্পর্কে আজকে আমি খুতবা দিব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নীব। প্রথমত, আমরা দুনিয়াতে যা কিছুই করি তা সব ফেরেশতারা লিখে রেখে। আমরা সকলেই জানি যে আমাদের যে কাঁধের দুই ফেরেশতা থাকে, সেই ফেরেশতারা লিখে রাখে। আমরা যাই করি, উঠা বসা শুরু করে আমরা মৃত্যু জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ যতদিন আমাদের নিঃশ্বাস আছে, যতদিন আমরা জীবিত, ততদিন আমরা যাই করি সব কিছু লিখে রাখা হয়। যদি ভালো কাজ করি তাহলে ভালো, যদি খারাপ কাজ করি সেগুলো তাহলে খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াতে বলছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, আর প্রতিটি বস্তুকে আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি। অর্থাৎ আমরা যাই করি, যা কিছু করছি, আমরা যা কিছু করব, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবে সংরক্ষণ করে রেখেছেন। তিনি কিতাবে সবকিছু সংরক্ষণ করে রেখেছেন। আমরা যখন পরকালে যাব তখন আমাদেরকে দেখানো হবে যে আমরা কি কি করেছি, তো এসব আমাদেরকে দেখানো হবে। এরপর নিশ্চয়ই সবাইকে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা যেসব আমল করছি, আমরা দুনিয়াতে বেঁচে থাকাকালীন যেসব কাজকর্ম করেছি, সমস্ত কিছুর সম্পর্কে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সূরা নাহল ১৬ নম্বর সূরার ৯৩ নম্বর আয়াত, সূরা হিজর ১৫ নম্বর সূরার ৯২ থেকে ৯৩ নম্বর আয়াত। তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ করার আমাদের যে জীবিত আছি, ফেরেশতাগণ আমাদের কাদের যে ফেরেশতা সবকিছু লিখে রাখছেন। আল্লাহ তাআলা সুস্পষ্ট কিতাবে সেগুলো সংরক্ষণ করে রেখেছেন। সূরা বানী ইসরাঈল ১৭ নম্বর সূরার ১৩ থেকে ১৪ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নাখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমি তাকে বের করব। কাকে? আপনাকে আমাকে, সকলকে বের করবে, কিয়ামতের দিন নিয়ে আসা হবে। কিতাবাই কিতাবাই আলকাহু মানশুরা, আর দেখাবো একটি আমলনামা, অর্থাৎ একটি আমলনামা দেখাবে যেটা খোলা অবস্থায় থাকবে, এরকম খোলা অবস্থায়। সেটা নিজে আমি যেগুলো করছি আমাদের আমলনামে দেখতে পারবো খোলা অবস্থায় কি কি করছি। আকরা, আল্লাহ তুমি পড়ো, কি পড়বো? কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি পাঠ করো তোমার আমলনামা, আমি কি কি করছি সে
সেটা খোলা অবস্থায় পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোলা অবস্থায় রেখে দেবেন, আমরা দেখতে পারবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি পাঠ করো তোমার আমলনামা, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। অর্থাৎ আমি নিজেই দেখতে পারবো আমি কি কি ভালো কাজ করছি, কি কি খারাপ কাজ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাবে এবং বলে তুমি পাঠ করো, যে আমলনামা আমি করছি পাঠ করবো, খোলা অবস্থায় পাঠ করবো। এরপর দেখা যাবে যে আমি কি কি ভালো কাজ করছি, কি কি খারাপ কাজ করছি। এরপর আমি প্রথমেই বলেছি কুল্লুন নাফসিন যায়িকাতুল মউত, আমাদেরকে প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা মৃত্যুর পর আমাদেরকে প্রথমে কবর দেওয়া হবে, এটাই সর্বপ্রথম মঞ্জিল, তা আমরা সকলেই জানি। এরপর কবরে রাখার পর আমরা এও জানি যে আমাদেরকে প্রশ্ন করা হবে, আমরা তো সকলেই জানি। পরকালীন জীবনের সর্বপ্রথম মঞ্জিল হলো কবর, পরকালের প্রথম ধাপ যেটা, এখান থেকে আমাদের পরকালীন জীবন শুরু। তো কবরে কিয়ামতের দিনের প্রশ্ন ভিন্ন, অর্থাৎ ওখানে একটা প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা সকালেই জানি। তো বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যারা মুমিন ব্যক্তি আমরা, যে যখন আমাদেরকে কবরে রাখা হবে তখন আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিনকে সকালেই জানি। এরপর যারা মুমিন ব্যক্তি তাদের জন্য 5টি প্রশ্ন, আর যারা কাফের তাদের জন্য 3টি প্রশ্নই শেষ। 5টি প্রশ্ন কি কি? প্রথমে আমাদেরকে প্রশ্ন করা হবে তোমার রবকে, এরপর প্রশ্ন করা হবে তোমার দিন কি, এরপর প্রশ্ন করা হবে এই লোকটা কে ছিলেন বা এই কাকে তোমাদের রিসালাতের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল। এই 3টা প্রশ্ন ধরবে সকলের জন্য, এটা মাস্ট বি, ধরবেই। এরপর যারা মুমিন ব্যক্তি, এরপর যারা আমরা মানে অর্থাৎ যারা মুমিন ব্যক্তি যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে আরো অতিরিক্ত 2টি প্রশ্ন করা হবে। কি কি? 1 নম্বর, তুমি এসব উত্তর কিভাবে জানলে? তুমি যে উত্তরগুলা দিলে তুমি কেমনে জানলে উত্তরগুলা? 2 নম্বর, তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছো? প্রশ্ন এটা হলো 5 নম্বর, তুমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছো? যারা আমরা মুমিন বা অর্থাৎ যারা মুমিন তারা এই সব প্রশ্নের সম্মুখীন হবে। আর যারা কাফের তারা এই 3 নম্বর পর্যন্তই শেষ, বলবে হায় হায় আমি তো কিছুই জানি না, এরপর আর কোনো প্রশ্ন করার কোনো কথা আছে? অর্থাৎ আমরা যখন কোনো ভাইবা বোর্ডে যাই, যখন অর্থাৎ আমাদের যখন স্যার বা আমরা অনেকেই জানি, যখন আমাদেরকে কোনো প্রশ্ন করে, যখন একজন ভালো যখন ছাত্র যখন সব পড়ার উত্তর দিতে পারে তখন কিন্তু স্যার বা টিচাররা কিন্তু খুশিয়া 2-1টা প্রশ্ন বেশি করে। ঠিক এটাও সেরকম। আর যারা খারাপ ছাত্র যারা কিছুই পায় না তাদের জন্য কোনো এক্সট্রা প্রশ্ন আছে? কোনো প্রশ্নই নাই। ওই জন্য যারা মুমিন তাদের জন্য 5টি প্রশ্ন, আর যারা কাফের তাদের ওই পর্যন্তই শেষ। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4453, সুনানে তিরমিজি হাদিস নম্বর 3120, সুনানে আবু দাউদ 4753 নম্বর হাদিস। এইসব হাদিসের মধ্যে আমরা পেয়ে যাবো। অর্থাৎ তাহলে আমরা জানলাম কবরের সর্বপ্রথম আমাদের মঞ্জিল, ওখানে আমাদেরকে যারা মুমিন তাদেরকে 5টি প্রশ্ন করা হবে, যারা কাফের তারা 3টি প্রশ্ন, ওই পর্যন্ত তাদের শেষ। এরপর 2য় নম্বর, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করাবে। সলাৎ আমরা সকলে জানি নামাজ। এরপর আমরা কবর তো আমরা উত্তর দিলাম, এই পর্যন্ত শেষ। এরপর কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা হলো সলাৎ অর্থাৎ নামাজ। হক প্রথমত আমরা দেখবো প্রথমত হক 2 প্রকার, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আর একটা হলো বান্দার হক। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হকগুলো রয়েছে তাকে তো সেগুলো হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। তিনি কিসের জন্য আমাদেরকে তৈরি করছেন? তিনি তো আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন। তো তাদের হকগুলো তো আমাদের জন্য পালন করতে হবে না? অবশ্যই পালন করতে হবে। তো তার সর্বপ্রথম যে হকগুলোর মধ্যে একটা হলো আমাদেরকে সালাত পড়তে হবে। আমাদের যদি সালাত ঠিক থাকে বাকি সব আমল ঠিক। যদি সালাত ঠিক না থাকে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আপনি যতই হজ করেন, আপনি যতই যাকাত দেন, আপনি যত সিয়াম আমল পালন করেন, কোনো গ্রহণযোগ্য, এটা কোনো লাভ নাই, এটা করে লাভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাহ, সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। এরপর ওয়া আওয়ালু মা ইউকদি বাইনান নাসি ফিদ দামা, এরপর মানুষের মধ্যে সর্বপ্রথম অন্যায়ভাবে রক্তপাতের হিসাব নেওয়া হবে। অর্থাৎ আমরা তো জানলাম যে হক 2 প্রকার, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, একটা হলো বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক কোনগুলো? হকগুলোর মধ্যে হলো একটা হলো সালাত আদায় করা, আর 2য় নম্বর যেটা বান্দার হক, এই বান্দার হকগুলোর মধ্যে হলো অন্যায়ভাবে হত্যাকাণ্ড করা যাবে না। তো এটা আছে আন-নাসাই হাদিস নম্বর 3971, সিলসিলাতুল সহিহা হাদিস নম্বর 1748 নম্বর হাদিস। তাহলে আমরা কি জানলাম? সর্বপ্রথম বান্দার প্রথমে যে প্রশ্ন করা হবে সেটা হলো সালাত সম্পর্কে। আমাদের সালাত সম্পর্কে হিসাব করা হবে যে আমরা সালাত পড়ছি কি পড়ি নাই। এরপর আমাদেরকে ধরা হবে বান্দার হকগুলোর মধ্যে অন্যায়ভাবে রক্তপাতের। অন্যায়ভাবে যদি আমি কারো রক্তপাত করে থাকি এটার হিসাব আমাকে দিতে হবে। আর যদি না করে থাকি
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা বেঁচে যাবো এই থেকে। তো কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সলাতের। সলাৎ যদি ঠিক থেকে আমি আগে বলছি, তাহলে বাকি সব আমার ঠিক। এটা আছে আপনার তাবারিনে আওসাদ হাদিস নম্বর 1859, সনদ সহি সিলসিলাতুল সহিহা হাদিস নম্বর 1358। অর্থাৎ আমরা জানতে পারলাম যে আমাদের সর্বপ্রথম সলাৎ সম্পর্কে আমাদেরকে ধরা হবে। আমাদের সলাৎ যদি ঠিক থাকে বাকি সব ঠিক, যদি সলাৎ ঠিক না থাকে আমাদের কোনো কিছু লাভ হবে না। বড়ই আফসোসের বিষয়, এখন আমরা সলাৎ সম্পর্কে গাফেল, সলাৎ করতে চাই না। এই যেমন এই সর্দারপাড়া, আমি যেখানে থাকি আর কি, সর্দারপাড়া আমি যখন নামাজ পড়ি, এমন দিন আছে আমি একাই নামাজ পড়ি, খুব কষ্ট লাগে। আমি একা আজান দিয়ে আমি একাই নামাজ পড়ি, কোনো মুসল্লি হয় না, খুবই খারাপ লাগে। প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন খতিব আসে, খুতবা দেয়, নসিহা করে, কিন্তু বড়ই আফসোসের বিষয় কেউ তা গ্রহণ অর্থাৎ কেউ বুঝে না, কেউ ভর্তি করতে পারে না, খুবই আফসোসের বিষয়, কষ্ট লাগে। আমাদেরকে সলাৎ করতে হবে। সলাৎ এমন একটা জিনিস বান্দার, একটা হলো কাফের এবং মুমিনদেরকে চেনার জন্য সলাৎটা হলো একটা আলামত বা চিহ্ন। আপনি যে মুমিন মুসলমান, আপনাকে চেনার জন্য আপনি যদি সলাৎ পড়েন তাহলে আপনাকে চেনা যাবে যে আপনি কিন্তু মুমিন বা মুসলমান। আর যদি সলাৎ না পড়েন, কাফের নাস্তিক তারা হলো কাফের, তারা হলো মুশরিক। যারা সলাৎ পড়ে না তারা কাফের। এটা অনেক হাদিস আছে এই সম্পর্কে আমি যাচ্ছি না, আমার আলোচনা ওইদিক না, আমার আলোচনা এইদিকে। এরপর আমরা প্রথমে জানতে পারলাম যে আমাদের সলাৎ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর 5টি বিষয়ে প্রশ্ন করা ছাড়া আমরা আমাদের এক পাও নড়াতে পারবো না, অর্থাৎ আমরা স্থির ভাবে দাঁড়িয়ে থাকবো, আমরা এক পা নড়াচড়া করতে পারবো না। সেই 5টি প্রশ্ন কি কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা তাজুলু কদামা বনি আদামা ইয়াউমাল কিয়ামা, ততক্ষণ পর্যন্ত কোনো আদম সন্তান, কোনো মানুষ তার পা নড়াতে পারবে না, নড়াচড়া করতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? মিন ইন্দি রাব্বাহি হাত্তা ইউসআলা আনিল খামস, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর তারা না দিবে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পা নড়াতে পারবো না, কেউই নড়াতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর আমরা না দিব। কি কি? আন উমরিহি ফিমা আফনাহ, প্রথম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার জীবনকাল সম্পর্কে, আমি জীবনটা কিভাবে কাটিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি প্রশ্ন করবেন তার 1 নম্বর হলো আমার জীবনকাল সম্পর্কে, আমি তা কিভাবে কাটিয়েছি, কিভাবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহ, এবার যৌবনকাল সম্পর্কে, আমি যৌবনকাল কিভাবে কাটিয়েছি, ইবাদতের মাধ্যমে না খেলাধুলা করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আর বিচার দিবেন? বাজারে আড্ডা দিছি, নামাজের সময় পাই নাই, এই সেই হাবিজাবি, এই উত্তর দিবেন? কোনো লাভ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো বাহানা চলবে না, কোনো লাভ নেই। যৌবনকালের ইবাদত হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত। যৌবনকালে আসল সময়, ইবাদত করার সময়, বেশি বেশি ইবাদত করার। যৌবনকালে যত ইবাদত করবেন তত নাকি অনেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনকালের ইবাদতকে বেশি পছন্দ করেন, এটা আমরা সকলেই জানি। এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে যৌবনকালে তুমি কি করেছো, যৌবন থেকে যে বৃদ্ধ হলে, এই বৃদ্ধ বয়সে তার আগে যে যৌবনকাল ছিল তখন তুমি কি করছো। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ওয়ামা আলাইহি মিন আইনা আকতাসাবা, এরপর যে উপার্জন করছি, আমি যে সম্পদ উপার্জন করছি সেটা কি হালাল পথে করছি নাকি হারাম পথে করছি, এই সম্পর্কেও আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি এটা কিভাবে করছি, আমি যে একটা সম্পদ নিয়ে অর্জন করছি, সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, তো আমি সেটা কিভাবে নিছি, হালাল পথে নাকি হারাম পথে, এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন ওয়াফিমা আনফাকা, এরপর 4 নম্বর প্রশ্ন, আমি যে সম্পদটা ব্যয় করছি এই ব্যয়টা কি হালাল পথে করছি না হারাম পথে করছি। আমাদের সম্পদ সম্পর্কে 2টা প্রশ্ন করা হবে, একটা হলো উপার্জনটা কিভাবে করছি, হালাল পথে না হারাম পথে। এরপর যে প্রশ্নটা করা হবে যে উপার্জনটা মানে আমি সম্পদটা ব্যয় করছি এটা কি আমার হালাল পথে নাকি হারাম পথে, এই সম্পর্কেও আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। 5 নম্বর সর্বশেষ যে আমাদেরকে প্রশ্ন করা হবে সেটি হলো আর আমি যে জ্ঞান অর্জন করেছিলাম সেই অনুযায়ী কি আমি কি আমল করেছি। আমার তো জ্ঞান অনেক আছে, আপনার তো জ্ঞান অনেক আছে, আমরা অনেকেই অনেক কিছু বেশি জানি। এখন তো সব জায়গায় মুক্তি বেরোচ্ছে, একটা কথা বলি কথার উত্তর দিতে পারে, মানে না নাই আমি পারি না এটা কেউ বলে না। এখন সবাই আপনি যাকে জিজ্ঞাসা করবেন একটা মারে দিবে, এখন সবাই তো অনেক কিছু জানে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম তুমি কি সেই জ্ঞান অনুযায়ী কি আমল করছিলা। অনেক লোককে দেখা যায়, অনেক বান্দাকে দেখা যায় যে নিজে সালাত পড়ে না, অন্যকে সালাতের জন্য বলতেছে সালাত করতে হবে, সালাত সালাত করবে, অথচ সে নিজেই সালাত পড়ে না, নিজের দাড়ি নেই,
ক্লিন শেপ, দাঁড়িয়ে রাখতে হবে, দাঁড়িয়ে রাখা সুন্নত, অথচ তার নিজেরই দাঁড়িয়ে নেই। এই সম্পর্কেও তাকে প্রশ্ন করে, তোমার কাছে জ্ঞান দিচ্ছিলাম, তুমি অন্যকে জ্ঞান দিচ্ছ, তুমি কি নিজেটা পালন করছিলা? কেন করো না? তাহলে মানুষকে কেন তুমি উপদেশ দিচ্ছিলা? তো নিজেই যেটা করো না তুমি সেটা মানুষকে আবার উপদেশ দাও। তো আমাদেরকে এই 5টি প্রশ্ন সম্পর্কে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এক পাও আগাতে পারবো না, এক পাও নাড়াতে পারবো না, বিন্দু মাত্র আমরা নড়াচড়া করতে পারবো না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2416, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5197, সিলসিলাতুল সহিহা হাদিস নম্বর 946। এরপর আমরা জানলাম যে প্রথমে কবরের প্রশ্ন করা হবে আমাদের। কবরের পরে সর্বপ্রথম যেটা সম্পর্কে প্রশ্ন করা হবে সেটা হলো সলাৎ সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। এবার সলাতের পর আমাদেরকে যে সম্পর্কে প্রশ্ন করা হবে, এই 5টি প্রশ্ন করা হবে, যেটা আমি এখনই বললাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অসংখ্য নিয়ামত দিয়েছেন, তার নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। আপনাকে হাত দিয়েছেন, আপনাকে খাওয়ার জন্য আপনি হাত দিয়েছেন, চলাফেরা করার জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, আরো অনেক কিছু দিয়েছেন। এছাড়াও যেদিকেই দেখবেন সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি নিয়ামত যে পেয়েছেন, আপনি কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি শুকরিয়া আদায় করেছিলেন? এই নিয়ামতের হক হলো শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। মেডিকেলে ঢুকবেন, হসপিটালে ঢুকবেন, ঢুকার পর একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বেরোবেন, দেখবেন কত লোক, কত, তার থেকে কি আপনি ভালো নেই? তার থেকে আপনি অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ভালো রেখেছেন। এরপরে কি আমরা একটাবার আলহামদুলিল্লাহ বলেছিলাম কখনো? স্মরণ করে দেখবেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছেন আমাদেরকে, এত নিয়ামত, এই নিয়ামতকে আমরা আদৌ শুকরিয়া আদায় করেছিলাম? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তবে তোমরা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আমি কিছুক্ষণ আগেই যেটা বললাম যে এমন নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত যেটা গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, আপনি যেদিকে দেখবেন সেদিকে নিয়ামত। কোন দিকে যে করবে যেদিকে নিয়ামত নেই? আপনি হাত দিয়েছেন, এটাও নিয়ামত। আপনি কথা বলতেছেন, জিহ্বা দিয়েছেন, এটাও নিয়ামত। আপনি যে হাত দিয়ে আপনি অন্যায় কাজ করেন সেটাও আল্লাহ তাআলার নিয়ামত, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। আপনি যে পা দিয়ে অন্যায় কাজ করেন সেই পাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওটাও একটা নিয়ামত। এই সকল নিয়ামত সম্পর্কে তিনি তার বান্দাদেরকে অবশ্যই প্রশ্ন করবেন, অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে। আপনি কি এসব নিয়ামত পাওয়ার পর এর চেয়ে তো আপনি ভালো অবস্থানে রেখেছিলাম? যার হাত নেই তাকে যে জিজ্ঞেস করবেন হাতের মর্ম কিরকম, যার পা নেই তাকে যে জিজ্ঞেস করবেন পায়ের মর্ম কিরকম, যে দেখতে পারে না তাকে যে জিজ্ঞেস করবেন দৃষ্টিশক্তির মর্ম কিরকম, যে কথা বলতে পারে না তার দেখবেন আপনি আর তার মধ্যে পার্থক্যটা কিরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে আপনাকে ভালো রেখেছেন, এরপর কি আপনি কখনো তার শুকরিয়া আদায় করেছিলেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুর 102 নম্বর সূরার 8 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সেদিন অবশ্যই তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা হবে, হবেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কখনো বিফল যাবে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো হবেই হবে, এছাড়া পালানোর কোনো আর উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মিনান নাঈমিল্লাযী তুসআলুনা আনহু ইয়াওমাল কিয়ামা যিল্লুম বারিদু ওয়া রুতাবুত তাইবু ওয়া মাউম বারিদ। সেই সত্তার কসম যারা আমার প্রাণ, কিয়ামতের দিন যে সকল বান্দা নিয়ামত সম্পর্কে অবশ্যই আপনারা জিজ্ঞাসিত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনারা যেসব নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবেনই হবেন। কি কি? একটা হলো শীতল ছায়া, পবিত্র খেজুর এবং ঠান্ডা পানি। এই খেজুর যে সৌদি আরবে যারা আছে তারা এই খেজুরের ইয়েটা জানে। এই যে শীতল ছায়া, অনেক কৃষক এই যে মাঠে কাজকর্ম করে এই যে গরমের সময় সামান্য এই যে ঠান্ডা বা তৃপ্তি পাওয়ার জন্য আমরা সকলেই শীতল ছায়ার মধ্যে বসে তারা কাজকর্ম করে, তারা ভালো জানবে। এই যে শীতল ছায়া যে আপনি পাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শীতল ছায়া দিয়েছেন তার কি শুকরিয়া আদায় করেছিলেন? এরপর গলা যখন তৃষ্ণায় যখন কাতর হয়ে পড়ি তখন আমরা পানি খাই, ঠান্ডা পানি। এই পানি খাওয়ার পর কি আপনি কখনো শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ কি কখনো বলেছেন? এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2359, সিলসিলাতুল সহিহা হাদিস নম্বর 2641 নম্বর হাদিস। এরপর অন্য বর্ণনা এসেছে, কি এসেছে?
ইন্না আওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামা ইয়ানিল আবদা মিনান নাঈম, নিশ্চয়ই কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোন নিয়ামত? আনিয়া কলা, তাকে বলা হবে লাহু আলাম নুসিহা লাকা জিসমাক ওয়া নুরউইয়াকা মিন আলমাইল বারিদ, তোমাকে তোমার শরীরকে কি আমি সুস্থ রাখি নাই এবং ঠান্ডা দ্বারা কি তোমাকে পরিতৃপ্ত আমি করি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটা হলো তোমার শরীরকে কি আমি সুস্থ রাখি নাই, এরপর কি তোমাকে কি আমি ঠান্ডা পানি দ্বারা নিয়ামত অর্থাৎ পরিতৃপ্ত করি নাই, করছি কি করি নাই? যখন বলবো হ্যাঁ করছি, কখন কি শুকরিয়া আদায় করছিলে আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে। আমি আগেই বললাম যে নিয়ামতের হক হলো শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, এরপরও আমরা সালাত করি না, এরপর আমরা তার ইবাদত করি না। খুবই আফসোসের বিষয়, যার আন্ডারে আমরা চলাফেরা করি তারই কাজ করি না। খুবই আফসোসের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক অনেক কিছু দান করেছেন, অনেক সুযোগ সুবিধা দান করেছেন, কিন্তু আমরা বুঝি না, মনে উপলব্ধি করতে পারি না। খুবই আফসোস। যারা অসুস্থ তাদের অবস্থা দেখুন, খুবই খারাপ অবস্থা। তার চেয়ে আপনাকে ভালো রেখেছে, আমাকে ভালো রেখেছে, এরপর আমরা তার শুকরিয়া আদায় করি না। এরপর যা ঠান্ডা পানির কথা বললাম, এই যে গলা যখন শুকিয়ে যায়, তৃষ্ণা, এটা খুবই একটা জিনিস যে আমরা যখন তৃষ্ণায় পড়ি তখন আমরা পানি খাই, গলা তৃপ্তি অর্থাৎ তৃষ্ণা মেটানোর জন্য, পরিত্য পাওয়ার জন্য আমরা পানি খাই। এই পানি খাই কি কখনো আমরা নিয়ামত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকরিয়া আদায় করেছিলাম? এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিরমিজি হাদিস নম্বর 3358 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইল্লাহা লা ইয়ারযা আনিল আবদি আইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা, আল্লাহ তাআলা ওই বান্দার উপর অবশ্যই সন্তুষ্ট হন, অবশ্যই ওই বান্দার উপরে খুশি হন। কোন বান্দার উপরে? আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, যে ব্যক্তি কোনো পানি পান করলে শুকরিয়া আদায় করে বা কোনো খাদ্য খেলে শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে সবচেয়ে সন্তুষ্ট হন, বেশি সন্তুষ্ট হন, সবচেয়ে বেশি খুশি হন যখন আমরা কোনো খাবার খাই এবং যখন আমরা খাওয়া শেষ করে যখন শুকরিয়া আদায় করি। খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই একটা খুশির বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন কখন? যখন আমি খাওয়ার পর যখন আমি তার শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে এখন থেকে ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে যে আমরা খাওয়ার পর খাবো বিসমিল্লাহ বলে এবং শেষ করব আলহামদুলিল্লাহ বলে। যে খাবারই খাই না কেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের উপর সন্তুষ্ট হবেন। এরপর ইলম, শ্রবণ, দৃষ্টিশক্তি ও অন্তঃকরণ সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে তোমরা ওইদিকে পড়েও না। অর্থাৎ যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আমি কোনো ফতোয়া দিব না, যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আপনি ফতোয়া দিবেন না। যদি আপনাকে জিজ্ঞেস করে যে আচ্ছা এটা কি হবে, এটা কি, আপনি যদি না জানেন, আমি বললাম আমি জানি না, এটা জানি না। কিন্তু দুঃখের বিষয়, যারা কিছু জিজ্ঞাসা করে সে জানুক বা না জানুক মারে দিবে একটা ফতোয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা স্পষ্টভাবে বলে দিয়েছে, যে বিষয়ে তোমরা জ্ঞান নেই সেই বিষয়ে তার পিছনে তোমরা পড়ো না। এরপর এটা থেকে শেষ নয়, ইন্নাস সামা, অর্থাৎ কান, নিশ্চয়ই কান, ওয়াল বাসর, চোখ, ওয়াল ফুয়াদা, এরপর হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটি বিষয়ে তোমরা জিজ্ঞাসাবাদ হবে, অর্থাৎ জিজ্ঞাসিত হবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে, চোখ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কান সম্পর্কে, শ্রবণ শক্তি, তোমার হৃদয় সম্পর্কে, এসব সম্পর্কে সকলকে জিজ্ঞাসা করা হবে। আমরাও এর সম্মুখীন হব, তাদেরকেও জিজ্ঞাসা করা হবে। আমার কানকে জিজ্ঞাসা করা হবে, এরপর জিভাকে জিজ্ঞাসা করা হবে, অনেককে সব কিছুকে জিজ্ঞাসা করা হবে। সেদিন ওইখানে পালানোর কোনো বুদ্ধি নাই, কোনো কিছু গোপন করার কোনো বুদ্ধি নেই। কিভাবে আপনি গোপন করবেন? আপনি গোপন করতে চাবেন, আপনার হাত বলে দিবে যে আপনি এটা করছেন। আপনি গোপন করতে চাবেন, আপনি পা বলে দিবে আপনি এটা করছেন। সেদিন পালাবেন কোথায়? পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াত। অন্যখানে বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুম, বলো তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন আসমা, কান, ওয়াল আবসর, চোখ, ওয়া এবং আল ফাইদা, এবং তোমার হৃদয়।
ওয়ালিলাম মা নাশকুরুন, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। আপনাকে কান দিয়েছেন, এই কৃতজ্ঞতা বলতে তার খুব কমই আপনি শুকরিয়া আদায় করেন। আপনাকে কান দিয়েছে, চোখ দিয়েছে, হৃদয় দিয়েছে, এরপরও তিনি বললেন কি যে তোমরা খুব আমার কমই কৃতজ্ঞতা প্রকাশ করো, খুব কমই শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলেন না। আসলেই আমরা কি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমি কি কখনো তার শুকরিয়া আদায় করেছিলাম? একটিবার ভাবি দেখবেন যে আমরা কি তার কখনো শুকরিয়া আদায় করেছিলাম? সূরা মুল্ক ৬৭ নম্বর সূরার ২৩ নম্বর আয়াত। এরপর অঙ্গীকার সম্পর্কে কয়টা আছে? এই ইয়া ঠিক আছে, ঘড়িটা ঠিক আছে, একটা এক। অঙ্গীকার সম্পর্কে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অঙ্গীকার করছিলাম, তার কাছে অঙ্গীকার কি করছি? সালাত করব, তার ইবাদত করব, এটাই তো আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। অঙ্গীকার সম্পর্কে কি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আউফু বিল ইহদি ইন্না আল আহদা কানা মাসউলা, আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তোমাদেরকে ধরা হবে, প্রশ্ন করা হবে যে আমি যে আমার কাছে তো অঙ্গীকার করছিলে সেটা কি তোমরা পূর্ণ করছিলা, তোমরা কি সেটা পূর্ণ করছিলা? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রশ্ন করবে। সূরা বানী ইসরাঈল ১৭ নম্বর সূরার ৩৪ নম্বর আয়াত। তাহলে আমরা এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে কবরে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কবরে যারা মুমিন তাদের জন্য ৫টি প্রশ্ন, আর যারা কাফের তাদের জন্য ৩টি প্রশ্ন দিয়ে শেষ। এই পর্যন্ত তাদের জন্য যথেষ্ট। এরপরে আমাদেরকে সর্বপ্রথম যে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা হলো সলাৎ সম্পর্কে। আমাদের সলাৎ যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আর যদি সলাৎ ঠিক না থাকে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এরপরে আমরা যেটা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫টি বিষয়ে প্রশ্ন করবে। আমি ৫টি বিষয়ে কিছুক্ষণ আগে বলেছিলাম, এই ৫টি বিষয়ের প্রশ্ন ছাড়া আমরা নড়াচড়া করতে পারবো না, আমরা এক পাও নড়তে পারবো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে সেটা হলো তার নিয়ামত সম্পর্কে। সে যে নিয়ামত আমাকে দান করেছেন সেই নিয়ামত কি আমি পালন করেছিলাম? সেই নিয়ামত যে আমি পালন করছি সেটা আমরা কি শুকরিয়া আদায় করেছিলাম? এরপর যে সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে কান, তারপর চোখ, হৃদয়, এর সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। এরপরে যেটা আমাদেরকে প্রশ্ন করা হবে সেটা হলো অঙ্গীকার সম্পর্কে। পালানোর কোনো সুযোগ নাই, হিসাব হবে খুব কঠিন, খুবই কঠিন, হিসাব জিনিসটা খুব কঠিন। আমরা এখন বুঝতেছি শুধু হিসাব, আমরা নাম শুনে কিন্তু উপলব্ধি করতে পারি না, কিন্তু সেদিন হবে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা হয়ে যাবে সেদিন। এসব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া আমরা এক পাও নড়তে পারবো না। আপনি আমি মনে করতে পারি যে এটা সাধারণ বিষয়, প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে চলে যাবো, এত সহজ নয়, এত সহজ নয়। প্রশ্ন হিসাব জিনিসটা খুবই হবে কঠিন, এসব সম্পর্কে জিজ্ঞাসা হবে খুব কঠোর হবে। যারা মুমিন তাদের জন্য হবে হিসাব সহজ, আর যারা কাফের, যারা মুশরিক, যারা ইসলাম থেকে খারিজ তাদের জন্য কঠোর, খুবই খুবই কঠিন রকমের হিসাব। বলাই মনে করেন যে বাহুল্য, খুবই একটা খারাপ অবস্থা হবে তাদের। ওই সম্পর্কে আমি না যাই। জিহাদ, ইলম ও সম্পদের মতো বড় ৩টি নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জিহাদ হলো যখন জিহাদ এখন তো আমাদের এখানে নাই, জিহাদের একটা ফরজ হলো, অর্থাৎ জিহাদ কখন ফরজ হবে? যদি জিহাদের আমির থাকে, আমির যদি থাকে তাহলে ফরজ হবে, তার আগে ফরজ হবে না। এখন কিছুটা এরকম যে একজন মহিলার ১০টা ১০তলা বিল্ডিং আছে, তার টাকা পয়সা অনেক, কিন্তু তার ততক্ষণ পর্যন্ত হজ ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত তার মাহরাম না থাকবে। ঠিক তেমনিও জিহাদও এরকম, যতক্ষণ পর্যন্ত আমির থাকবে না ততক্ষণ পর্যন্ত জিহাদ করতে পারবেন না। যেহেতু আমাদের এখানে জিহাদ নেই সেহেতু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পর্কে এখান থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। তবে জিহাদের অনেক বড় বড় অনেক আলোচনা আছে, এটা আমি করছি না, অন্য এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন নিয়ে আসে তাহলে এখন করবো। জিহাদের অনেক ইয়ে আছে, কথাবার্তা, ওইদিকে না যাই। এরপর ফেরেশতাগণের প্রতি মিথ্যারোপ করা। অনেকেই আছে যে ফেরেশতাগণের উপরে মিথ্যারোপ করে, আমরা আমাদের মধ্যে হয়তো বা নেই, কিন্তু অনেকেই আছে যে ফেরেশতাগণের উপর মিথ্যারোপ করে। কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলুল মালাইকা, আর তোমরা ফেরেশতাদেরকে নারী গণ্য করো। নাউযু বিল্লাহি মিন যালিক। অনেকেই আছে যারা ফেরেশতাদেরকে নারী গণ্য করে। আল্লাযীনা হুম ইবাদুর রহমান, যারা দয়াময়ের বান্দা, যারা দয়াময়ের বান্দা তারা ফেরেশতাকে
নারী গণ্য করে, নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খুবই একটা খারাপ বিষয়। ইনাতান আশহাদু খালাকাহুম সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, তাদের সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে। আপনি বললেন তারা যে তৈরি নারী, এটা আপনার সাক্ষ্য লিপিবদ্ধ করা হবে। এরপর সেদিন থেকে প্রশ্ন করা হবে, আমি যে ফেরেশতাকে সৃষ্টি করছিলাম তোমরা কি তখন উপস্থিত ছিলে? তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে? তাহলে কেন বললে তারা সে নারী? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 19 নম্বর আয়াত। এরপর আমাদেরকে যেসব প্রশ্ন করা হবে, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে কুরআন এবং সহিহ হাদিস অর্থাৎ তার হিদায়াতের পথে ডাকছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিদায়াতের পথে ডাকছিলেন, আমরা কি সেই ডাকে সাড়া দিছি? এবং শুধু আমাদেরকে নয়, প্রত্যেক নবী রসুলকেও জিজ্ঞাসা করা হবে, আপনি কি আপনার রিসালাতের কাজ করেছেন? তাদেরকেও প্রশ্ন করা হবে, আমাদেরকেও প্রশ্ন করা হবে যে আমরা তা পালন করছি কিনা। সূরা কাসাসের 28 নম্বর সূরার 65 নম্বর আয়াতে বলেন, সেদিন তাদেরকে ডেকে আল্লাহ বলবেন, নবীদের আহ্বানে কিরূপ তোমরা সাড়া দিয়েছিলে। অর্থাৎ তাদেরকে যখন ডাকবে, আপনাকে আমাকে ডাকবে এবং যখন বলবে যে নবী, তোমাদের প্রতি যে নবী প্রেরণ করেছিলাম সে যে ডাকছে, হিদায়াতের পথে ডাকছে, তার ডাকে তোমরা কিরূপ সাড়া দিয়েছিলে, তা কিরকম পালন করছিলে, তোমরা কি তা পালন করছিলা নাকি করো নাই? আর সেটা আপনার মুখ থেকে শুনবে, আমার মুখ থেকে শুনবে। আপনি কি বলবেন যে হ্যাঁ করছি, এই কথা বলার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই। আপনাকে দেখানো হবে আপনি কি কি করছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। এরপর ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অথবা যাদের কাছে রসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকে এবং রসুলগণকে অবশ্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যাদের কাছে নবী রসুল প্রেরণ করা হয়েছিল তাদেরকেও প্রশ্ন করা হবে এবং যে নবী রসুল প্রেরণ করা হয়েছিল তাকেও প্রশ্ন করা হবে যে আপনি কি রিসালাতের দাওয়াত দিয়েছিলেন? তাদেরকে কি রিসালাতের দাওয়াত দিয়েছিলেন? আমার হিদায়াতের প্রতি কি তাদেরকে ডাকছিলেন? এবং যাদের যাদের প্রতি পাঠানো হয়েছে তাদেরকেও আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে, আপনি কি তার কথা পালন করছিলেন? সূরা আরাফ 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এরপর আমরা জানলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলগণের ডাকে সাড়া দিছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা আমল করছিলাম কি করি নাই, এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করাবে। এরপর আমাদেরকে যে সম্পর্কে জিজ্ঞাসা করাবে শিরিক এবং বিদআত, এই সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবেই হবে, পালানোর কোনো উপায় নাই। দুনিয়াতে যারা কুফরি ও বিদআত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। দলিল সূরা নাহল 16 নম্বর সূরার 65 নম্বর আয়াত, তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, আল্লাহর কসম তোমরা যে মিথ্যা উদ্ভাবন করো, তোমরা যে মিথ্যা জিনিস আবিষ্কার করো সে বিষয়ে অবশ্যই জিজ্ঞাসিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আমরা যে মিথ্যা জিনিস বানাই, আমরা মিথ্যা আমল করি, আমরা যে মিথ্যা কাহিনী অনেক কিছু আরো অনেক আছে এগুলো যে করি, এর সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা, পালানোর কোনো বুদ্ধি নেই। এই যে আমরা এবং শিরিক এবং বিদআত করি, এই সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এনেছেন। তার আগে আমরা সূরা আহজাবের 33 নম্বর সূরার 36 নম্বর আয়াত দেখব। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ তার রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর অধিকার থাকে না যে সে ভিন্ন মত দিবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত দেয় যে এটা হবে, এটা করা লাগবে, তাহলে কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর অধিকার থাকে না যে সে বিষয়ে ভিন্ন মত পোষণ করবে। আর যে আল্লাহ তার রসুলকে অমান্য করবে সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন যে রসুল এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে মানবে না, তারা অবশ্যই স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব 33 নম্বর সূরা 36 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতো আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমাদেরকেও সেভাবে করতে হবে, তার বেশিও করা যাবে না, তার কমও করা যাবে না। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা মানতে চাই, তার হিদায়াতের পথে যদি আমরা চলতে চাই, আল্লাহর দেখানোর পথে যদি আমরা চলতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারিমি হাদিস নম্বর 743, তবে প্রকাশনের ভিন্নতার কারণে এক এক রকম এক এক প্রকাশনী এক এক হাদিসে থাকতে পারে। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 177 ও 194।
ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম আন সাওয়াইস সাবিলি ওয়া লাউ কানা হায়া ওয়া আদরাকা নুবুওয়াতি লা তাবাআনি। সেই সত্তার কসম, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এমন সময় যদি মুসা আলাইহিস সালামও আসেন, যদি মুসা আলাইহিস সালাম তো নবী, সে যদি আসেন, তাকে যদি নবুয়ত দেওয়া হয় এবং তাকে আমাকে বাদে যদি তোমরা তাকেও মানো, তবুও তোমরা পথভ্রষ্ট হবে। কেননা তিনিও আমাকেই অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে মুসা আলাইহিস সালাম যদি আসতেন তবে তাকেও মানা যেত না, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে। কিন্তু আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয়, আমরা ইসলামের মধ্যে অনেক বহু ফিরকা বানিয়ে নিচ্ছি। এটা হলো এই ফিরকা, ওটা হলো এই ফিরকা। খুবই একটা আফসোস লাগে, খুবই বুকে কষ্ট লাগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কারো চোখে পড়ে না। কি যদি মুসা আলাইহিস সালামও আসতো, যদি তাকে নবুয়তের মানে তার নবী করা হতো, তবুও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কোন নবীর উম্মত একটু ভেবে দেখুন। আমরা সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাকে এমন কোন নবী নাই যে নবী তার উম্মত হতে চান নাই। প্রত্যেকটা নবী চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, তার অনুসারী হবে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা তারপরে বুঝি না, আমরা ইসলামকে অনেক বহু ফিরকায় বানিয়ে নিয়েছি। এটা আমাদের জন্য খুবই আফসোসের বিষয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি সহিহ অর্থাৎ কুরআন ও হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদেরকে শিরক এবং বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই শিরক এবং বিদআত খুবই একটা কঠোর একটা জিনিস। আমি ওইদিকে যাব না, তবে আমি একটা কথা বলে যাব। আমার ওইদিকে, আমার বক্তব্য ওইদিকে না, তবে একটু টাচ দিয়ে যাচ্ছে। সেটা হলো সহিহ বুখারী হাদিস নম্বর 1877 নম্বর হাদিস। এখানে আছে যে যারা বিদআত করবে তাদের ফরজ সুন্নাহ নফল কোনো কিছু কবুল করা হবে না এবং তাদের প্রতি ফেরেশতাদের লানত। হাদিস, স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারী হাদিস নম্বর 1870 নম্বর হাদিস। এরপরে সহিহ বুখারী হাদিস নম্বর 7050 এবং 7051 নম্বর হাদিসে পেয়ে যাবেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময়, আমরা তো সকলে জানি হাউজে কাউসারের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাওয়াবেন, আমরা তো এটুকুই জানি। এরপরে আমরা যখন হাউজে কাউসারের দিন যখন যেতে ধরবো হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য, তখন আমাদের সামনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে পর্দা পড়ে যাবে। যখন পর্দা পড়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কি হলো? এটা আমার উম্মত, এ কি হলো? এটা কেন করলে? সে তো আমার উম্মত। এরপর ফেরেশতারা বলবে এবং তাকে বলা হবে, আপনি জানেন না আপনি মৃত্যুর পর তারা কত কি সৃষ্টি করছে, আপনাকে না জানিয়ে আপনার নামে কত মিথ্যা কথা বলছে, আপনার নামে কত মিথ্যা কি তৈরি করছে। বিদআত অর্থাৎ এই বিদআত এমন একটা জিনিস যেটা আমরা যদি করি আমাদের ফরজ সুন্নাহ নফল কোনো কিছুই পালন হবে না। এরপর এটা তো আছে সাথে হাউজের কাউসারের পানি আমরা পাবো না। নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরক এবং বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।